রমজানের পবিত্রতা আর পারিবারিক উষ্ণতায় ভরপুর ছিল একটি সন্ধ্যা 18 মার্চ। জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এদিন আয়োজন করেছিলেন এক বিশেষ ইফতার পার্টি, যেখানে শুধু খাবার নয়, ছিল ভালোবাসা, আন্তরিকতা আর মিলমিশে একসঙ্গে রমজান পালনের অনন্য এক দৃশ্য। পরী ছিলেন হলুদ রঙা সালোয়ার কামিজ, একেবারে যেন ঈদের আগাম সাজে। টেবিলে সাজানো ছিল বাহারি সব আয়োজন, ফলের প্লেট, ঠান্ডা শরবত, ডিম, হালিম, আস্ত খাসির বিরিয়ানি, মাংস, নানা রকম ভাজি আর আরো নানা মুখরোচক পদ। পুরো আয়োজন সহযোগী ছিলেন দেশের প্রথম সারির একটি খাদ্য সংস্থা, যারা পুরো খাবারের মান আর পরিবেশনের দিকটা নিখুঁতভাবে সামলেছেন। পরীমনি নিজ হাতে অতিথিদের খাবার পরিবেশন করেছিলেন। অতিথিরা শুধু খেতে নয়, পরীর আন্তরিকতায় মুগ্ধ হয়েছিলেন। তার ছেলে পদ্মকেও দেখা যায় পরিবারের সঙ্গে একসাথে টেবিলে বসে খেতে। ছোট পদ্ম যেন পুরো ইফতার আয়োজনের প্রাণ ছিল। অনেকের মনে প্রশ্ন জেগেছিল, পরী নিজেও রোজা রাখছেন কিনা। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী তুরান মুন্সি। তিনি জানান, যেহেতু পদ্ম এখনো স্তন্য পান করছে, তাই নিয়মিত রোজা রাখা সম্ভব হয় না। তবে যেদিন সম্ভব হয়, সেদিন পরীমনি নিখুঁতভাবে রোজা পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠ আত্মীয়রা ছাড়াও মিডিয়া ও ফ্যাশন দুনিয়ার কিছু মুখ। এদের মধ্যে ছিলেন অভিনেত্রী দিঘি, যিনি পরীমনির ইফতার আয়োজনে অংশ নিয়ে বেশ প্রশংসা করেছেন। দিঘি বলেন, পরীর আন্তরিকতা অসাধারণ, ইফতার আয়োজনটা দারুণ ছিল। ওর হাতের পরিবেশন আর ঘরোয়া মেজাজ আমাকে মুগ্ধ করেছে, একেবারে নিজের পরিবারের মতোই লেগেছে। এই ইফতার আয়োজন ছিল একদম ঘরোয়া, কিন্তু সাজানো ছিল অপূর্ব যত্নে। অতিথিদের জন্য ছিল হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত, আর পরীমনির নিজের পরিবারের মতো স্নেহ ও ভালোবাসা। সব মিলিয়ে এটি ছিল এক অসাধারণ রমজানের সন্ধ্যা। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।